কৈলাসহরের মাটিতে যেন ছড়িয়ে আছে ইতিহাসের গন্ধ। প্রতিটি ধূলিকণা, প্রতিটি ইটের গাঁথুনি বয়ে বেড়াচ্ছে শতাব্দীর স্মৃতি। শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 7 কিলোমিটার উত্তরে পা বাড়ালেই চোখে পড়বে রাজন্য আমলের নীরব সাক্ষী এক অনন্তকাল ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যের নিদর্শন। একসময় এই অঞ্চল ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। আভিজাত্য, স্থাপত্যের অনবদ্য কারুকাজ আর সংস্কৃতির জৌলুস আজও যেন বাতাসে মিশে আছে। এই সবকিছুই যেন অতীতের রাজকীয় ইতিহাসের নীরব কথক। স্মৃতির পৃষ্ঠায় ফিরে তাকালে দেখা যায় কৈলাসহর ছিল এক সময়ের রাজধানী। কিন্তু আজকের প্রজন্ম কি জানে সেই ইতিহাস? জানে কিভাবে এই মাটি বয়ে এনেছিল এক সমৃদ্ধ রাজত্বের স্মারক? সময়ের আবরণে ঢাকা পড়ে গেছে অনেক কিছু, তবে ইতিহাসের পাতায় যতই ধুলো জমুক, কৈলাসহরের এই নিদর্শনগুলো আজও বলে যায় পুরনো কীর্তিগাঁথা। তাই এই প্রজন্মের কাছে কৈলাসহরের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরতেই আজকের এই প্রতিবেদন। চলুন মাটির কাছাকাছি গিয়ে জানি আমাদের শেকড়ের কথা। কৈলাসহরের এই স্মৃতিচিহ্নগুলো শুধু অতীত নয়, বরং আমাদের গর্বের প্রতীক। এজন্য রাজ্যের ইতিহাসের এক সোনালী অধ্যায়, যা জানতে পারলে হয়তো আমরা আরো সমৃদ্ধ হব। ত্রিপুরার ইতিহাসের পটভূমিতে কৈলাসহরের রাঙাউটি এক সমৃদ্ধ অধ্যায়ের সাক্ষ্য বহন করে। এটি কেবল একটি জনপদ নয়, বরং ত্রিপুরার প্রাচীন রাজন্য যুগের এক অমূল্য নিদর্শন। রাজমালার দ্বিতীয় লহর, পৃষ্ঠা 152 এর তথ্য অনুযায়ী রাঙাউটি ছিল একসময় ত্রিপুরার রাজধানী। মহারাজা দ্বিতীয় ইন্দ্রমাণিক্যের শাসনকালে অর্থাৎ 1744 খ্রিস্টাব্দে এই জনপদ তার রাজনৈতিক ও সাংস্কৃতিক শিখরে পৌঁছয়। তার নেতৃত্বে রাঙাউটিতে রাজবাড়ি প্রতিষ্ঠিত হয় এবং তার নামানুসারে সেই অঞ্চল পরিচিতি পায় ইন্দ্রনগর নামে। আজও এই গ্রাম তার ঐতিহাসিক পরিচয় বহন করে চলেছে। রাজবাড়ির শৌর্য বীর্যের গল্প আজ অনেকাংশেই কালের গর্ভে বিলীন, কিন্তু এখনো কিছু নিদর্শন অতীতের স্মৃতি জাগ্রত করে। রাজার দিঘি, সাতকানি বিস্তৃত একটি জলাশয় সেই সোনালী দিনের অবশেষ হিসেবে টিকে আছে। দিঘির পাড়ে পোড়া ইটের পরিকল্পিত ঘাটের ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা সেই সময়ের উন্নত স্থাপত্য কলার সাক্ষী। জলাশয়ের দক্ষিণে কামানগোলা নামক প্রতিরক্ষা ব্যবস্থা বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য নির্মিত হয়েছিল। এছাড়া পোড়া মাটির প্রাচীরের ধ্বংসাবশেষ ইঙ্গিত দেয় যে রাজবাড়িটি ছিল অনেক বৃহৎ এবং সুসজ্জিত। কিন্তু এই রাজধানী পরিত্যক্ত হলো কেন? ইতিহাসের বিবরণ থেকে জানা যায় রাঙাউটির পতনের প্রধান কারণ ছিল একদিকে খচাক নামক জঙ্গি গোষ্ঠীর ক্রমাগত আক্রমণ এবং অন্যদিকে ভয়াবহ দুর্ভিক্ষ। এই বিপর্যয়গুলো জনপদটিকে অরক্ষিত করে তোলে এবং ফলে রাজধানী অন্যত্র স্থানান্তরিত হয়। তবে প্রাচীন রাজধানীর স্মৃতি মুছে গেলেও এখানকার চতুর্দশ দেবতার পূজার্চনা আজও জীবিত। মাঘী পূর্ণিমায় বার্ষিক মেলা হয়, যা ঐতিহ্যের প্রতীক হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে। রাঙাউটির এই গৌরবময় ইতিহাস শুধুমাত্র অতীতের ধ্বংসাবশেষ নয়, বরং ত্রিপুরার রাজন্য যুগের চেতনার একটি প্রতীক। কৈলাসহরের প্রাচীন রাজত্বের স্মৃতি তার সমৃদ্ধ সংস্কৃতির কথা স্মরণ করিয়ে দেয়। রাঙাউটির ঐতিহাসিক গুরুত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের উচিত এই ইতিহাস সংরক্ষণ করা, প্রাচীন স্থাপত্য ও ঐতিহ্যকে সংরক্ষণ করা। প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্য এবং তার প্রচারের মাধ্যমে বর্তমান প্রজন্মকে এই গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচিত করা। কৈলাসহরের রাঙাউটি ত্রিপুরার রাজন্য যুগের এক অনন্য নিদর্শন, যা যুগ যুগ ধরে আমাদের ঐতিহ্যের গর্ব হয়ে বেঁচে থাকবে। এটি কেবলমাত্র অতীতের একটি শহর নয়, বরং এক প্রাচীন সংস্কৃতির ধারক বাহক, যা আমাদের
অতীতের শিকড়কে মনে করিয়ে দেয়। রাজ্য সরকারের আন্তরিকতায় পুরনো সমৃদ্ধ এই স্মৃতি আরো সুন্দরভাবে নব প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে এবং সেটাই আমাদের প্রত্যাশা। আপনার নাম কি? তো গোপালনাথ। আপনি কি এলাকার স্থায়ী বাসিন্দা? এই এলাকার স্থায়ী বাসিন্দা। এই এই যে দিঘিটা, মানে দিঘিটা কত বছর আগে রইব? এটা অনেক আগের, এটা মহারাজা ইন্দ্রমাণিক্যের আমলের। মোটামুটি কত বছর ধরতে? এটা ধরেন 200 বছরের তো কম হওয়ার তো প্রশ্নই উঠে না, 200 বছর হইব। যতটুকু শুনছি আর কি, বাবা যেটার মুখ থেকে যতটুকু শুনছি 200 বছরের কাছাকাছি হবে। এইখানের যে এই দিঘিটা মানে সুন্দর দেখলাম, মোটামুটি সাজানো গোছানো। এই দিঘিতে যে ঘাট আছে, এর আগে কি কোনো ঘাট টাট আসতো না? আগে আসিল, যে দিঘিটা আসিল, দিঘিটা ওইখানে আসিল, ছোট দিঘি, ওইখানে ঘাট আসিল। তো তারপরে এটা দিঘিটা গভর্নমেন্ট নিয়ে আনিছে, তারপরে দিঘিটা খুদাই করিয়া বড় করছে গভর্নমেন্ট নেওয়ার পরে। এখানে যে ঘাটটা আমরা দেখতে পাইতেছি নতুন, এটা কতদিন আগে? এটা বিধায়ক থেকে সিনারা ধরেন আজকে 4 বছর না বেশি হবে, সিনার আমলে গত 5 বছরে। এই এলাকার মানে এই দিঘির সংস্কার নিয়ে আপনারা কি কোনো দাবি টাবি আছে? আমরা অনেক দাবি আছে, দিঘিটা যাতে ডেভেলপ হয়। আরো আমাদের এদিকে 3 দিকে একটা ঘাট, দক্ষিণ দিকে হয়েছে, আরো ছোট ছোট 3 দিকে 3টা ঘাট দিলে ভালো হবে। আমাদের এদিকে একটা ঘাট নেই, এই দেখেন না আপনি, দেখেন এদিকে আমরা আর বাড়িটা, এত লোক, আমরা এদিকে স্নান করতে কত কষ্ট। এইখান থেকে নামুন, মেয়ে লোকরা নামতেই পারে না, নামলে উঠতেও পারে না মেয়ে লোকরা। আর এদিকে রাস্তাঘাট দেখলাম যে রাস্তাঘাটের বড় সমস্যা। ওইদিকে রাস্তা যদি দিঘিটা উন্নত হয় আমাদের ভালো হবে, এবং রাস্তাটাও একটু বড় যদি হয় তাও ভালো হবে। আর যদি এখানে একটা বাইরে থেকে যদি পর্যটকরা আসে, অনেক সময় আসে দেখতে, দিঘিটা তো ইতিহাসের মধ্যে আছে, তো এখানে একটা থাকার কোনো ঘরটরের ব্যবস্থা করে দিলে ভালো হবে বুঝি। এটাই। আপনার নাম কি? তা আমি সালি। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। এই যে দিঘিটা, দিঘিটার নাম কি? তা রাধার দিঘি। এটা কত বছর পুরানো? বহুত পুরানো, এটা আমরা জন্মগ্রহণ, বাপদাদার জন্মের আগে, অন্তত 200 বছর। তো এখানে তো দেখছি আমরা একটা ঘাট আছে। এটা একটা বিধায়ক দিছে, বিদেশি না, আর স্নান করার লাগে মায়ালুকে এটা দিছেন বিধায়ক মবসর আলী। তো এই ঘাটটা কি মানে কত বছর হয়েছে এটা তৈরি হয়েছে? ঘাটটা 10 বছর কম হইতে, মানে বিধায়কে করিয়া দিছেন? বিধায়কে করিয়া আগে আছিল, এটা আমরা দেখছি না রাজার আমলে। হ্যাঁ, রাজার আমলে ঘাট আছে। তো আমরা চাই আর আছে, এখন তো উন্নত হয়েছে, ঘাট আছে, স্নান করার ইয়ে আছে, তারও একটু সরকারের কাছে উন্নত হওয়ার লাগে এই রাজার দিকটা। কাঞ্চন দেবনাথ। এখানে কত বছর ধরে থাকেন আপনি? বহু বছর ধরিয়া আরিয়া। এই মানে এই যে দিঘিটার নাম কি? তা রাধার দিকে। মানে আপনি কত বছর ধরে দেখতেছেন দিঘিটারে? 60 বছর থেকে আরে। এর আগে মানে আপনার বাবা তারা তো কি এখানেই আসলো না? না, আমার দাদু আছেন, আমার মার বাবা। আচ্ছা আচ্ছা। এই দিঘিরে কেন্দ্র করে এখন পর্যন্ত কি উন্নয়ন হয়েছে জানেন নি কিছু? না, ওখানে তো উন্নয়ন হয়েছে না, কোনো উন্নয়ন হয়েছে না। একটা ঘাট দেখছি আমরা এখানে সুন্দর, ওই একটা ঘাট হয়েছে, আর কোনো দিকে ঘাট নাই, একটা বাথরুম হয়েছে। আর ওখানে যদি 3 দিকে 3টা ছোট ছোট ঘাট হতে ভালো হয়। টাকা কেউ বাইরে থেকে আইয়া আরিয়া টাকার একটা জায়গা দেয়, খুব ভালো হয়। টাকার একটা ঘর দেয় যদি, খুব ভালো হইব, উন্নত হইব।